আমি তো ভাবতেই পারিনি এতদিন পরে মেলাতে আবার আমাদের দেখা হবে। আজকে আবার চলে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু মেলাতে, কারণ ওর সঙ্গে যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি অনেক কিছু কেনার ছিল, ও নাকি আমাকে অনেক কিছু কিনে দেবে, তাই আমরা চলে গেছি সোয়েটারের দোকানে। এখানে খুব সুন্দর সুন্দর সোয়েটার ছিল। আর তোমাদেরকে যার কথা বলছিলাম ইনি হলেন কনক দিদি। আজকের থেকে 6 মাস আগে পরিচয় হয়েছিল, মানে আমার ননদের বিয়ের সময়। দাঁড়াও, দেখলে তোমরা কতটা মিষ্টি, দেখতে যতটা সুন্দর মনটাও কিন্তু ততটাই সুন্দর। খুবই ভালো, খুবই মিশুকে। আর তোমাদেরকে একটা কথা বলবো, এই দিদিভাই কিন্তু আমাকে একটা ক্লিপও গিফট করেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ দিদি আমাকে এত সুন্দর গিফট করার জন্য। আমি আগে যেই দুটো সোয়েটার পরেছিলাম সেই দুটোও নিয়েছি, এটাও কিন্তু নিয়েছি। আমি জানি না আমার বরের কি হয়েছে, আজকে আমাকে এত কেন কিনে দিচ্ছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তারপরে স্টেডিয়ামে একটু আর কি গান শুনছিলাম, ভীষণ সুন্দর গান, সবারই জানি ভালো লাগবে। জানো তো সব থেকে আমার কষ্ট লেগেছে, আমার বরকে অনেক বলেছি তুমি আমাকে এতগুলো গিফট করলে, তুমি তো কোনো কিছু নাও, তোমাকেও কিছু আমি গিফট করতে চাই, কিন্তু বর কিন্তু শুনলো না, ও নিল না। বলে কি আমি তো ছেলে মানুষ, আমার না হলেও চলবে, তুমি নাও। সামনেই কিন্তু আমাদের অ্যানিভার্সারি, আমি বললাম অ্যানিভার্সারি উপলক্ষে কিছু নাও, আমি তোমাকে যতটুকুন দিতে পারবো ততটুকুনি আমি দেওয়ার চেষ্টা করবো, আমি তো সেরকম তোমাকে কোনো কিছু দিতে পারবো না। তবু নিল না, বলল ঠিক আছে আমাকে তুমি পরে দিয়ে দিও। যাই হোক, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি বেলপুরি। আমার না বেলপুরি খেতে ভীষণ ভালো লাগে। এখন আমরা বাড়িতেও যাবো, আর অনেক বাজে জানো তো, এখন বাজে 12টার মতো। আজকে প্রথমবার মেলা থেকে হেঁটে হেঁটে আসলাম, ভীষণ মজা লাগলো। এই দেখো আমি আর আমার বর হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ অনেক রাত্রি হয়ে গেছে, এখন আর টোটো নেই। আজকে তো অনেক আর কি মেলা ঘুরলাম, আর অনেক শপিংও করেছি, তো ভালোও লাগছে আর কি। হেঁটে হেঁটে হাঁটারও কিন্তু মজা আছে। এই যে আমার বর, আর এই যে হচ্ছে আমি। জানি না কতটুকুন তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু এই যে হচ্ছে আমি।